কক্সবাজার ট্রিপে আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে আর এই টাইপের একটি লাক্সারিয়াস হোটেলে থাকতে চান, দিস ভিডিও ইজ অনলি ফর ইউ। এখানে আপনি পেয়ে যাচ্ছেন 24 আওয়ার্স সার্ভিস অ্যান্ড সাথে থাকছে হাই সিকিউরিটি। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র ফুডিজ। তো আজকে আমি কথা বলবো বেস্ট ওয়েস্টার্ন হোটেল নিয়ে, যেটা হচ্ছে কক্সবাজারের ডলফিনের মোড়ে অবস্থিত। অ্যান্ড এটা লোকেশনটা কিন্তু আমি ডিটেলসে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো এটা অ্যাকচুয়ালি কোনো ব্লগ না, এটা জাস্ট আমি আমার ওপিনিয়নটা শেয়ার করব, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে রুম বুকিং করি 9th ফ্লোরে। তো এখানে কিন্তু রুমেরও অনেক ভ্যারাইটি আছে, তো চলো ছোট করে তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 5,500 টাকা পার ডে। আর এটা হচ্ছে একটা বেডরুম থাকবে ফর টু অ্যাডাল্ট পারসন, যে রুমে কোনো বেলকনি থাকবে না। তারপর এখানে ছিল ডিলাক্স হিল ভিউ, যেটার প্রাইস ছিল 8,000 টাকা, অ্যান্ড ডিলাক্স সি ভিউ সেটা হচ্ছে 9,000। অ্যান্ড ছিল প্রিমিয়াম হিল ভিউ অ্যান্ড প্রিমিয়াম সি ভিউ, এটার রেঞ্জ ছিল 10,000 টু 11,000 টাকা। অ্যান্ড সব থেকে হাই রেঞ্জের ছিল এক্সিকিউটিভ স্যুট, যেটা ছিল 25,000 টাকা। সো আমি ভাই এত বড় লোকস না, তাই হচ্ছে আমি প্রিমিয়াম হিল ভিউ নিলাম, যেটার পার ডে হচ্ছে 10,000 টাকা করে। অ্যান্ড এখানে তোমরা একটা কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট পাবা, আর বাকি আইটেমগুলো তোমাদেরকে অর্ডার করে খেতে হবে। বাকি রুমগুলো কেমন ছিল সেটা সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়া নেই, জাস্ট আমি আমার রুমটাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। তো এখানে হচ্ছে একটা বেডরুম প্লাস হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম অ্যান্ড একটা বেলকনি, যেখানে হচ্ছে তোমার একটা সি ভিউ ছিল না, বাট এখান থেকে হচ্ছে সি দেখা যাচ্ছিল। তো এবার চলো তাদের টপ ফ্লোরটা ঘুরে আসি। এটা হচ্ছে 12 ফ্লোরে ছিল সুইমিং পুল, তো এখানে এসেও তোমরা সুইম করতে পারবা। এইবার তোমাদের সাথে মেইন যে পয়েন্ট সেটা শেয়ার করবো, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো দেখে নেই এখানে কি কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে সকালে। সকালে নর্মালি যে ব্রেড, তারপর হচ্ছে কেক আর ফ্রুটস, এই আইটেমগুলো ছিল। আর পাশাপাশি হচ্ছে একটু ভারী খাবারও ছিল, খিচুড়ি, নুডলস অ্যান্ড আরও হচ্ছে ভ্যারাইটিস টাইপের কারি। তো আমি এখান থেকে জাস্ট হালকা পাতলা খেয়ে নিছি। তো এরপর হচ্ছে আমি আমার রুমে ব্যাক করি, অ্যান্ড রুমে ব্যাক করার পর এখানে আমি দুপুরের লাঞ্চ অর্ডার করি। তো তোমাদের রুমেও কিন্তু একটা করে মেনু এভাবে থাকবে, যেখান থেকে তোমরা হচ্ছে খাবার সিলেক্ট করে জাস্ট ওদের যে কি বলে এটাকে, হটলাইন যে নাম্বারটা থাকে ওইটাতে কল করলেই তারা হচ্ছে তোমাকে রুম সার্ভিস দিবে। আমি দুপুরে অর্ডার করেছিলাম মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা প্রাইস ছিল 785 টাকা। তো দেখো তারা কত সুন্দর করে র্যাপিং করে খাবারটা পাঠাইছে, অ্যান্ড এখানে কিন্তু খুব হাইজেনিক মেনটেন করে হচ্ছে তারা সার্ভিসটা দেয়। অ্যান্ড তাদের সার্ভিস নিয়ে কোনো কথা হবে না, সার্ভিসে কিন্তু তারা একদম 10 আউট অফ 10। এই হোটেলের হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট দুইটা নিয়ে যদি আমি কথা বলতে যাই, তো এখানে কিন্তু প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার অ্যান্ড তাদের সার্ভিস, তাদের সিকিউরিটি, অল ওভার সব কিছু অনেক ভালো। যাদের বাজেটটা একটু বেশি তারা হচ্ছে এই হোটেলটা কিন্তু বুক করতে পারো। তো এখানে তোমাদের আশা করি ব্যাড কোনো এক্সপিরিয়েন্স হবে না, ভালো একটা এক্সপিরিয়েন্সই তোমরা গ্যাদার করতে পারবা। তবে সব থেকে বেশি হতাশ হচ্ছে আমার এই জিনিসটা নিয়ে, আমি এই যে সালাডটা অর্ডার করছি, এটা ছিল গ্রিন সালাড, যেটা প্রাইস হচ্ছে 200 টাকা। আমি নর্মালি কোনো হোটেলে গেলে এগুলো ফ্রি দেয়, শসা গাজর। তো এটা যখন আমি 200 টাকা দিয়ে কিনে খাইছি, এটা হচ্ছে আমার একদম সত্যি কথা ভাই কলেজার মধ্যে লাগছে। তারপরে হচ্ছে মনটাকে একটু সান্ত্বনা দিলাম যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে। তো এরপর হচ্ছে আমি রাতে অর্ডার করেছিলাম বিফ ভুনা খিচুড়ি, যেটার প্রাইস ছিল 580 টাকা। অ্যান্ড যেটা সার্ভিস চার্জ এবং ভ্যাট সহ প্রাইস হয়েছিল 785 টাকা। তারপর আমি মনটাকে আবারও কিছু একটা বলে সান্ত্বনা দিছি। তো এই তো ছিল আমার কক্সবাজার ট্রিপের বেস্ট ওয়েস্টার্ন হোটেলের এক্সপিরিয়েন্স। তো তোমরা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।